এখন কথা হচ্ছে আমরা যে সার্চ ইঞ্জিনটা শিখবো, এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, আসলে গুগলের সার্চ কিভাবে কাজ করে আমরা সেটা একটু জানি। ফর এ টিপিক্যাল query there are thousands, even millions of web pages with potentially relevant information. So how does Google figure out what to show in your Google search? আমরা যদি এখানে একটা কিওয়ার্ড অলরেডি কিওয়ার্ডটা সার্চ দিছি, আমরা কিন্তু এখানে অলরেডি একটা কিওয়ার্ড সার্চ দিছি। এই সার্চের কারণে কি পরিমাণ রেজাল্ট এখানে শো করতেছে দেখেন তো, 1 বিলিয়ন রেজাল্ট। একটা কিওয়ার্ডের জন্য 1 বিলিয়ন রেজাল্ট, মানে এই কিওয়ার্ডটা এতগুলা ওয়েব পেজে অ্যাড আছে, অথবা এটা বলা যায় যে এই কিওয়ার্ডটা এতবার আছে ডিফারেন্ট টাইপের ওয়েবসাইটে। তার মানে গুগল আমার কাছে বেস্ট রেজাল্টটা নিয়ে আসলো। এখন বেস্ট রেজাল্ট কে, এই যে এটা হচ্ছে বেস্ট রেজাল্ট, নিচেটা যদি যাই এটা হচ্ছে বেস্ট রেজাল্ট, এটা বেস্ট রেজাল্ট। সো এইভাবে যারা র্যাঙ্ক করছে তারা হচ্ছে বেস্ট রেজাল্ট। আর এই শুধুমাত্র এই সার্চ এর কারণে এবং হাজার হাজার লক্ষ লক্ষ সাইটের মধ্যে থেকে অথবা সার্চ এর মধ্যে থেকে এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে, সেটা 1 বিলিয়ন রেজাল্টের মধ্যে। কি পরিমাণ কম্পিটিশন সেটা তো বুঝতে পারি নাকি। এখন তাহলে এই কাজটা গুগল কিভাবে করতেছে? গুগল এই কাজটা দুই ভাবে করে, একটা হলো ক্রলিং আর একটা হলো ইন্ডেক্সিং। ব্যাপারটা বুঝেন, একটা হচ্ছে ক্রলিং আর একটা হচ্ছে ইন্ডেক্সিং। গুগল নর্মালি রোবট ইউজ করে। রোবট, এটাকে অন্য ভাষায় যদি বলেন তাহলে ক্রলার বলতে পারেন, অন্য ভাষায় যদি বলেন তাহলে বট বলতে পারেন। বট, রোবট অর ক্রলার। গুগল ইজ ইউজিং ওয়েব ক্রলার টু অর্গানাইজ ইনফরমেশন ফ্রম ওয়েব পেজেস অ্যান্ড আদার পাবলিকলি অ্যাভেলেবল কন্টেন্ট ইন দ্য সার্চ ইন্ডেক্স। নর্মালি গুগল কি করে, গুগলের কাজটা কি, আমি যখন কোন একটা ওয়েবসাইট লঞ্চ করি, তার মানে ওয়েবে অর্থাৎ ইন্টারনেটে, তখন গুগল কি করবে, তার রোবট পাঠিয়ে দিবে ওই ওয়েবসাইটে। তার মানে আমি এই ওয়েবসাইটটা কালকে লঞ্চ করছি, এই ওয়েবসাইটটা কালকে লঞ্চ করছি, এই ওয়েবসাইটটা যখন লঞ্চ করলাম এবার একটু চেক করে দেখি গুগল এখানে এখনো রোবট পাঠাইছে কিনা। কিভাবে চেক করব, অর্থাৎ এটাকে ক্যাশ করছে কিনা সেটা দেখা যায়। নর্মালি আমি একটু সেটা চেক করি আগে। তার আগে দেখেন সাইট কোলন, এরপর যদি আমি সাইটের লিঙ্কটা দেই এখান থেকে রেজাল্ট চেক করা যায়। ওকে, এখানে একটা পেজ দেখাচ্ছে যেটা অনেক আগের হয়তো ডোমেনটা কেনা আসছিল, এই জন্য এটা একটা পেজ দেখাচ্ছে যে পেজটা ইন্ডেক্স, বাট আমার কিন্তু যে সাইটটা আছে সেই সাইটটার কিন্তু এখনো ইন্ডেক্স না। তার মানে গুগলের রোবট আমার এখানে এখনো পাঠায়নি, মানে ক্রলার এখনো পাঠায়নি ওয়েবসাইটে। যেহেতু ক্রলার এখনো পাঠায়নি তার মানে ইন্ডেক্সিং এর কোনো প্রশ্নই আসে না। আবার এটা হতে পারে যে ক্রলিং আসছে, ক্রলিং হয়েছে, ক্রলার আসছেও, বাট এখনো কোনো কোয়ালিটি ইনফরমেশন পায়নি যেটার জন্য তার ডাটাবেজে নিবে। তো প্রথম কাজটা হচ্ছে সে আমার ওয়েবসাইটে আসবে, আসার পরে যাবে হচ্ছে কোথায়, robots.txt নামে একটা ফাইল আছে। এটা আমরা শিখবো, এগুলো টেকনিক্যাল জিনিস, এগুলো আমরা শিখবো। এখানে যা দেখবে যে আমি অ্যাকচুয়ালি ওয়েবসাইট ভিজিট করতে পারবো কি পারবো না, সেই কাজটা করবে। ওকে, এই কাজটা করলো। এখানে দেখা যাচ্ছে আমি আমার ওয়েবসাইটকে ওপেন করে রাখছি, অর্থাৎ গুগল ইন্ডেক্স করতে পারবে, আমি সেটা বলে দিছি এখানে, ডান, ইন্ডেক্স করতে পারবে। এরপরে গুগল যেটা করবে, রোবট টিএক্সটির পরে আরেকটা জায়গায় যাবে, সেটাকে বলা হয় sitemap.xml। গুগল এই জায়গায় যাবে, গুগলের রোবট যাওয়ার পরে সে এখানে যে লিঙ্ক খুঁজবে। অ্যাকচুয়ালি আমার সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়নি, সাইট ম্যাপ আমি অন্য সাইটে হয়তো দেখাই। ওকে, এই সাইটটার এগুলো হচ্ছে একটা লিঙ্ক, একটা ইন্ডেক্স পেজ, এটা ইন্ডেক্সও হতে পারে, এগুলো সব কন্টেন্ট পেজ। নর্মালি গুগল কি করবে, এই সাইট ম্যাপে আসবে, আসার পর এখানে প্রত্যেকটা লিঙ্ক ভায়া হয়ে যাবে, তার রোবট এখানে যাবে, যাওয়ার পর চেক করবে যে এখানে কোয়ালিটি ইনফরমেশন আছে কিনা। তো আমি ধরেন এই পোস্ট সাইট ম্যাপে এই লিঙ্কে গেলাম, যাওয়ার পর আমি চেক করবো যে এখানে কোনো কোয়ালিটি ইনফরমেশন অথবা কোয়ালিটি কন্টেন্ট আছে কিনা। যদি কোয়ালিটি কন্টেন্ট থাকে, যেমন দেখেন এখানে সে কি করবে, প্রত্যেকটা ওই লিঙ্ক হয়ে এগুলোর প্রত্যেকটাতে যাবে, তারপরে কোয়ালিটি ইনফরমেশন গুলো তার ডাটাবেজে সেভ করবে। যে প্রথম যে কাজটা করলো, প্রথমে এখানে আসলো, অর্থাৎ রোবট ট্যাক্সি দিয়ে গেল, সে চেক করলো আমার সাইটে সে ঢুকতে পারবে কিনা। ওকে, আমি বলছি ঢুকতে পারবে। সেকেন্ড কাজ, সে সাইট ম্যাপে আসবে, সাইট ম্যাপে এসে কিছু পাইনি, সাইট ম্যাপে না আসে না পেলেও অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, সে অন্যান্য পেজ ভিজিট করবে। যে এখানে টোটাল কয়টা পেজ আছে, একটা, দুইটা, তিনটা পেজ রাখছি, বাকিগুলো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইয়ার মধ্যে আছে, এই পেজের মধ্যে আছে হ্যাশ লিঙ্ক দিয়ে। সো তিনটা পেজ পাবে, তিনটা পেজ সেই ইন্ডেক্স করার ট্রাই করবে যদি কোয়ালিটি কন্টেন্ট পায়। তো আপনি নর্মালি ফার্স্ট টাস্ক কি ছিল, ক্রলিং। তো আমার ওয়েবসাইটে আসলো, দেখলো, সেটা ক্রলিং করলো, রাইট। এরপরে কি করবে, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা কি, ধরেন এই লিঙ্কে গেল, যাওয়ার পরে দেখছে যে ও আচ্ছা ওকে অনেক বড় কন্টেন্ট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, সবগুলো তার ডাটাবেজে নিবে। এই যে সেভ করতেছে ডাটাটা অথবা ডাটাটা অর্গানাইজ করতেছে, এই প্রসেসটাকে বলা হয় সিং। ক্লিয়ার? সো এখানে দেওয়া ডিটেইলস আপনি পড়তে পারেন, আমি জাস্ট আপনাদেরকে জিসটা বলছি। এখানে ফাইন্ডিং ইনফরমেশন বাই ক্রলিং। সো ক্রলিং কি করতেছে, ইনফরমেশন খুঁজতেছে, আর ইন্ডেক্সিং কি করতেছে, ইনফরমেশনটা অর্গানাইজ করতেছে। সো গুগল তার ডাটাবেজে অর্গানাইজ করতেছে। সো এইখানে যে রেজাল্টটা দেখলাম, দেখেন এই যে 1 বিলিয়ন রেজাল্ট, যে কিওয়ার্ডটার জন্য ওই অতগুলো কিন্তু
সেট করা আছে। ক্রলারের কাজটা হচ্ছে ক্রলার্স লুক অ্যাট ওয়েব পেজেস এন্ড ফলো লিঙ্কস অন দোজ পেজেস। নরমালি সে একটা লিঙ্ক ভাবে আর একটা লিঙ্কে যায়। দেন ইন্ডেক্সিং এর ব্যাপারটা হচ্ছে যে ক্রলার ফাইন্ড এ ওয়েব পেজ, আওয়ার সিস্টেম রেন্ডার দ্য কন্টেন্ট অফ দ্য পেজ জাস্ট অ্যাজ ব্রাউজার ডাজ। তো নরমালি একটা ব্রাউজার কি করে, আমি একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্ককে সে প্রেজেন্ট করতেছে অর্গানিক ওয়েতে, তাই না? এন্ড গুগল সার্চ ইন্ডেক্স কন্টেইনস হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ওয়েব পেজেস এন্ড ইজ ওয়েল ওভার 100 বিলিয়ন গিগাবাইট ইন সাইজ। মানে এখন যে পরিমাণ পেজ আছে সেটার সাইজের কথা বলছে, 100 মিলিয়ন। ক্লিয়ার? সো ইন্ডেক্সিং ক্রলিংটা ক্লিয়ার। ক্রলিং জাস্ট ইনফরমেশন ফাইন্ড করবে এবং সেই ইনফরমেশনটা কি নেওয়া যায় কিনা। আর ইন্ডেক্সিংটা অনেক ক্ষেত্রে আমরা যখন নতুন সাইট লঞ্চ করব দেখবেন যে ইন্ডেক্স হতে টাইম নিবে। কোনো ওয়েবসাইট ইন্ডেক্স হতে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, ইভেন 1 মাসও নিয়ে ফেলে। এই জন্য আপনি যদি স্টার্টিং এই সাইটটা ক্লিন রাখেন, কিছু কন্টেন্ট দিয়ে ইন্ডেক্সিং এর জন্য ইনভাইট করেন, তাহলে খুব দ্রুত ইন্ডেক্স হওয়ার চান্স আছে। এবং শুধু 4-5টা কন্টেন্ট দিয়ে সাইটটা ফেলে রাখা যাবে না, প্রথম দিকে ডেইলি অ্যাভারেজে একটা করে কন্টেন্ট দিতে হবে, তাহলে এটা আরো দ্রুত ইন্ডেক্স হবে ওয়েবসাইট।